একজন রাখাল তার গবাদি পশু এই গরুটিকে কিন্তু স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত প্রায় গোসল করান। বিভিন্ন জলাশয়ে হাঁসেদের চলা, বিভিন্ন জলাশয়ে এরকম হাঁস দেখতে পাওয়া যায় যারা নিজেদের শরীরকে তরতাজা আর স্বাস্থ্যকর রাখতে গোসলের সাথে নিজেদের খাবার দাবারের আয়োজন এই জলাশয় থেকে কিন্তু করে থাকে। হাঁসের এই গোসল করার দৃশ্যের পাশাপাশি আরেকটি দৃশ্য কিন্তু আজকে আমার চোখে পড়ল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই জলাশয়ের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মে ব্যস্ত। ঠিক সেই সময় এই জলাশয়ের ধারে অবস্থিত একটি বিদ্যালয় রয়েছে, যে বিদ্যালয়ের পাশেই আজকের এই দৃশ্যের মূল অবতারণা। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আব্দুল কাদের চাচা ব্যস্ত শ্রান্ত পরিবারের চাপে অর্থনৈতিক ভারাক্রান্ত এই আব্দুল কাদের চাচাই কিন্তু বিভিন্ন বিদ্যালয়ের পাশে বসে থেকে বিক্রি করেন শিশু বাচ্চাদের মুখরোচক বিভিন্ন রকমের খাদ্য, ঝালমুড়ি, ফুচকা এবং কুলফি বরফ সহ বিভিন্ন মুখরোচক খাদ্য বাচ্চাদের, যা আকর্ষণীয়। আর এই পেশায় তিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু পরিচিত। অনেকেই কিন্তু এই আব্দুল কাদের চাচার খাদ্য বা আব্দুল কাদের মুখরোচক খাদ্য খেয়ে কিন্তু বড় হয়েছেন। কিন্তু আব্দুল কাদের চাচার ভাগ্যের কিন্তু এখনও সেই গাড়িটি রয়েছে। পা চালিত এই ভ্যান গাড়ি নিয়েই তিনি বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে বেড়ান। তন্দ্রা আচ্ছন্ন আব্দুল কাদের কাকাকে ডাক দিতেই মুচকি হাসি। আহারে, সমাজে এমন কত আব্দুল কাদের কাকা রয়েছে যারা জীবন যুদ্ধে হার না মেনে বয়সের ভারে নুজ হলেও জীবন যুদ্ধে কিন্তু তারা হারেনি। এই যোদ্ধাদের জন্য রইল শুভকামনা।